দেখছেন অবস্থা। এখন ওই ওটার সামনে যায়নি, এখন এই অবস্থা। আচ্ছা যাক, আমরা কথা শেষ করে তারপরে যাব। একটু ওয়েট করি, সবাই লাইভটা শেয়ার দেখ যারা যারা জয়েন হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানে এখন পর্যন্ত, মানে এখন কি গত 2 ঘন্টা ধরে কোনো প্রকার বৃষ্টি নেই। তার আগ পর্যন্ত বৃষ্টি ছিল। তো শুরুতে বলছি সবাই লাইভটাকে শেয়ার করেন, আর আগে আরও কিছু মানুষ লাইভে জয়েন হোক। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আল্লাহ পাক আমাদের ভালো রেখেছেন, আপনারা দোয়া করেছেন, ময় মুরব্বির দোয়া, বাবা মার দোয়া, সকলের দোয়ায় ভালো আছি। কথা হচ্ছে, আপনারা জানেন আমার বাবার কথা প্রতিবারই বলতে হয়, প্রতি লাইভেই বলতে হয়। আবার মানে কি বলবো, আমার বাবাকে বাঁচাতে হলে তার খুব বড় একটা অপারেশন করতে হবে। আর অপারেশনটা হলো তার বর্তমান বাবার যে লিভারটা আছে সেই লিভারটা ফেলে দিয়ে একদম নতুন একটা লিভার লাগাইতে হবে, অন্য কারো কাছ থেকে নিয়ে 25% মতো লাগাতে হবে। তো এর জন্য চিকিৎসার অপারেশন খরচটা অনেকটা ব্যয়বহুল, সেটা আমি প্রতিবারই বলছি, বারবারই বলেছি। সেটা প্রায় বাংলা টাকায় 55 থেকে 60 লক্ষ টাকার মাঝামাঝি, কম বেশিও হতে পারে। তো একটা কথাই বলবো আপনাদের কাছে, আমি প্রতিবারের মতো ইন্ডিয়া থেকে কেমন করে টাকা দিবেন, ইন্ডিয়া থেকে কিভাবে টাকা দিবেন সেটা লাইভের ডিসক্রিপশনের মধ্যে দেখবেন ইন্ডিয়ার নাম্বার দেওয়া আছে। লাইভটি শেষ হলে লাইভের যে ডিসক্রিপশন উপরে দেওয়া আছে সেখানে ইন্ডিয়ান নাম্বার দেওয়া আছে। আপনি ওইখানে গুগল পে, ফোনপে, পেটিএম তিনোটাই করতে পারবেন। আর একটা কথাই বলবো, যাদের সামর্থ্য আছে, যতটুকুই আছে, আপনারা প্লিজ আগে আসবেন। কারণ আমি বা আমার পরিবার কম নিরুপায় না হলে আজকে এই কথা আমার বলতে হতো না। কারণ আমরা 2 মাসের সময়ের মধ্যে আমরা প্রায় 40 লাখের মতো ম্যানেজ করতে সক্ষম, বা ধরতে গেলে সক্ষম হয়েছি। 40 লাখের মতো ম্যানেজ করতে সক্ষম হয়েছি। কিন্তু এত অল্প সময়ের মধ্যে আর টাকা ম্যানেজ করার মতো কোনো অপশন আমাদের হাতে নেই। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আপনারা প্রায় 1.5 লাখের উপরে আপনারা এখন পর্যন্ত সহযোগিতা করেছেন। যারা যারা আমাদের টিমকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার ফ্যামিলিকে ভালোবাসেন, তারা সেই সহযোগিতা এখন পর্যন্ত করেছেন। আশা করব সামনেও করবেন। আমাদের হাতে আর সময় আছে মাত্র 1 মাস। আপনাদের কাছে আমার বাবার, ধরতে গেলে আপনাদের কাছে আর আমার বাবার, আল্লাহর কাছে তো চাচ্ছি প্রাণ ভিক্ষা, আর আপনাদের কাছে চাচ্ছি সহযোগিতা। যে সকলে মিলে, আমি চাই যে আমার বাবাকে নিয়ে আমার পুরো পরিবারটা হাসি খুশি থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর মতো থাকুক। অন্ততপক্ষে যাদের সামর্থ্য নাই, আজকে আপনারা সবাই আজকের লাইভটি অন্ততপক্ষে খুব বেশি শেয়ার করে আমাদের টিম জিএচআইকে, আমার বাবাকে ভালোবাসা, কতটুকু ভালোবাসেন
সেটার প্রমাণ আজকে আপনারা করে দিবেন আশা করি, যে আজকে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ অনেক বেশি শেয়ার হলে পরবর্তীতে অনেক মানে ভিউজটা একটু বেশি হয়, ভিউজটা বেশি হলে এখান থেকে একটা আর্নিং আসে। আর আপনারা জানেন যে সেই আর্নিংটাও আমি এখানেই খরচ করব, আর যার কারণেই আমার আবারও এই কারণেই লাইভে ফিরে আসা। ইনশাল্লাহ ফিরে যেহেতু এসেছি, সুস্থ যতদিন থাকবো লাইভ কন্টিনিউ করে যাব। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর যারা পারবেন না দোয়া করবেন, আর অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার আপনি ভিডিওটা শেয়ার করলে, কারণ এই লাইভের আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি, অন্ততপক্ষে সেই নিচের ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করবেন। যদি সেই মাধ্যমেও মানুষ একটু আগে আসে তাহলে অনেকটাই উপকার হবে আমাদের এই মুহূর্তে। কিন্তু জানি আল্লাহ পাক এই সমস্যা, এই বিপদ বেশি সময় রাখবে না, কাটিয়ে উঠবো অবশ্যই উঠবো। শুধুমাত্র সময়টা শর্ট হয়ে যাওয়ার কারণে আমরা এই বিপদটার মধ্যে পড়ে গেছি। তো আমি শুধু এটাই বলবো, আমি আজকে আপনাদের কাছে এতটুকু আশা করব যে আপনারা আজকের এই লাইভটি বেশি বেশি করে সর্বোচ্চ শেয়ার করে দেখিয়ে দিবেন যে আপনারা টিম জিএইচআইকে কতটা ভালোবাসেন। কিসের আওয়াজ দিতেছে কমল ভাই তাল গাছটার এখান থেকে? হ্যাঁ, এটা আওয়াজ দিতেছে না? মেসেঞ্জারে শেয়ার করলে শেয়ার কাউন্ট হয় না, আপনারা নিজ আইডিতে, গ্রুপে, এইসব জায়গার মধ্যে শেয়ার করেন। আর এখন পর্যন্ত কতগুলো শেয়ার হয়েছে, আর আমার কথা ও ভিডিও ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর যদি কেউ সহযোগিতা করতে চান, নিচে আমি একটা বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন আশা করি। তো কি বলবো, আর একই কথা বারবার বলতে হয়, তারপরেও বলতেই থাকবো যতদিন পর্যন্ত বাবাকে নিয়ে বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা না করব, ততদিন পর্যন্ত হয়তোবা প্রতি লাইভে আমি কন্টিনিউ এই কথা বলতে থাকবো। হয়তোবা আপনারা বিরক্ত হয়ে যাবেন আমার এই কথায়, আমাকে অনেক ভাবে উল্টাপাল্টা কথা বলবেন, অবশ্য এখনও বলছে অনেকেই, অনেক ধরনের কথা বলছে। এই মুহূর্তে 750 লোক আছেন, বাট শেয়ার হয়েছে মাত্র 322টা। আপনারা কি টিম জিএইচআইকে ভালোবাসেন না? এই মুহূর্তে যারা আছেন আপনারা কি টিম জিএইচআইকে ভালোবাসেন না? আগামী 5 মিনিটের মধ্যে আপনারা 500+ শেয়ার করে দেখান। আর আশা করব আজকের লাইভটি 1000+ শেয়ার হবে ইনশাল্লাহ। লাইভ চলাকালীন অবস্থায় 1000+ শেয়ার হবে আশা করা যায়। মানে আমি এতটুকু আপনাদের প্রতি আশাবাদী, আমি জানি যে আপনারা আমাদের কতটা ভালোবাসেন, আর আমরাও আপনাদের কতটা ভালোবাসি। তো শেয়ার করতে থাকেন, এখনও যারা শেয়ার করেননি শেয়ার করতে থাকেন। আর একটু কমেন্ট করে কেউ জানাবেন যে কতগুলো শেয়ার এখন পর্যন্ত হয়েছে। একটু কমেন্ট করে জানাবেন কতগুলো শেয়ার এখন পর্যন্ত হয়েছে। আর সবাই শেয়ার করবেন যারা শেয়ার করেননি। যারা সহযোগিতা করতে পারবেন তারা তো করবেনই, আর যারা করতে না পারবেন অন্ততপক্ষে লাইভটি খুব বেশি করে শেয়ার করে দেবেন। আমিও পাইছি। এই ইন্নানিল্লাহ কমল ভাই, এই আল্লাহু আকবার, নুপুর পায়ে কেউ হাইট আসতেছে। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন অবস্থা? কাছাকাছি রে ভাই, একদম আমার কাছাকাছি। ইন্নানিল্লাহ, ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার। একদম খুব পায়ে, মানে খুব সুন্দর করে পা ফালাইলে যেভাবে শব্দ, ঠিক এই শব্দ দেখেন আমাদের সাথে সাথে আসতেছে। চারিদিকটা দেখেন, দেখছেন আমাদের সাথে সাথে কিন্তু
আমি চাই যে আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আপনারা। আর যারা আমার বাবার চিকিৎসার জন্য, আমার বাবার অপারেশনের জন্য, আমার শুদ্ধ এখনো শব্দ হইতেছে, হইতে থাক, আমার একটু কথাটা বলতে দেন। আমার বাবার জীবন বাঁচানোর জন্য আপনারা আমার পাশে, আপনারা সবাই বলেছিলেন আপনার বাবা আমার বাবা মানে আপনাদের সকলের বাবা, তো আপনারা কি আসবেন না? আপনার বাবার জীবন বাঁচানোর জন্য আগে আসবেন না? অবশ্যই আসবেন, অতটুকু আমরা আশাবাদী। তো প্লিজ, যার যতটুকু সামর্থ্য আছে এখনো, আপনারা আপনাদের মতো করে আমাদের সাথে সাথে হাঁটতেছে। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার। কমল ভাই, এখনই লাইভ শুরুতে অবস্থা। এই ধর 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 ধর, এই ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। ওই বাবা রে বাবা, ভাই দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবার চিন্তা করেন আপনারা যে আপনি এরকম একটা নির্জন জায়গার মধ্যে আছেন, নির্জন জায়গার মধ্যে আছেন, আপনার চারদিক থেকে এরকম কি হলো? লাইট আপনার হাত থেকে ঘুরে গেল কেন? কি হলো? লাইট আপনার হাত থেকে উড়ে গেল কেন? লাইট বের করতে হবে। কমল ভাই, এদিকে ঘুরে যান। মনে হলো কি যে টান দিয়ে নিল, হ্যাঁ, টান দিয়ে নিল। এমনই তো মনে হলো যে লাইট এইভাবে ধরে এইভাবে টান দিয়ে কেউ নিয়ে গেল। আমাকে সামনেই আছে, আমাদের সামনেই আছে, আমাদের সামনেই আছে। অনেক বড় রিস্ক ভাই, রিক্স হোক আর যাই হোক, আপনার আমি আসার আগেও বলতেছিলাম যে আমরা লাইভ করতেছি শুধুমাত্র আঙ্কেলের, মানে আপনি বলতেছিলেন আঙ্কেলের জন্য। অবশ্যই অবশ্যই, আঙ্কেলের যে অবস্থা, এতে সবার সহযোগিতা দরকার। অবশ্যই অবশ্যই আমাদের সবার সহযোগিতা দরকার। আমি আবারও এই বাবা, গাছে কত বড় বড় কাটা দেখছেন? কত বড় বড় কাটা! আল্লাহু আকবার। এই কাটা ঢুকে গেলে শেষ। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। বাবা বাবা, অনেক বড় ধার। ভাই লাইট ওঠা নাকি? লাইট ওঠানোর ব্যবস্থা করেন। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আজকের লাইভটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে অন্ততপক্ষে আমার বাবার প্রতি, আমাদের টিম জিএইচ এর প্রতি ভালোবাসার প্রকাশ আপনারা করবেন। হ্যাঁ, এই যে আবার 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 আসতেছে। পুরো আসছে বাসা ভাই। আপনারা যেই বা যারা আছেন আমাদের কোনো ক্ষতি করবেন না। এই যে এখানে একটা টয়লেট রয়েছে আমাদের পিছনে, এই টয়লেটটা ব্যবহার হয় না। কিন্তু এখানে মারেন ইন্না লিল্লাহি। না না, কবর নেই, আপনি যান। আল্লাহু আকবার। আমার তো ভয় করতেছে, আমার আমার একদম আমার পাশাপাশি সাউন্ডটা ঘুরতেছে। আমি জানি না এখন পর্যন্ত 1000 শেয়ার হয়েছে কিনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ভাই, আবার দৌড় দিছে, আবার দৌড় দিছে, নপুর ভাই আবার দৌড় দিছে। আল্লাহু আকবার। এই জায়গাটাই ছিল সেই হুজুরের ভিটাটা, এখানেই ছিল। ইন্না লিল্লাহি। আল্লাহু আকবার। বাতাস কুতলানি দেয় না, বাতাস লাগে একটা এমন একটা মানে ঘুরপাক দিল। ঘুরপাক দিল আমাদের চারপাশে, আমাদের চারপাশে বাতাসটা এরকম ভাবে, মানে একটা ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক দিল যে চারো সাইডের সব গাছ নড়ে উঠলো। গাছের ভিতরে যত পাতার মধ্যে যত পানি ছিল, বৃষ্টির পানি, সেগুলো ঝরঝর করে নিচের দিকে পড়লো। আমাদের কোনো ক্ষতি করবেন না। ওই যে আবার ওই সাইড থেকে ঘুমড়েই গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ভাই দেখেন আমরা চিল্লান দিলে কিন্তু উপর শব্দটা বন্ধ করে দেয়। হ্যাঁ, আল্লাহ যে বা যারা আছেন কোনো ক্ষতি করবেন না। আমরা এই মুহূর্তে ঠিক যেই জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটার মধ্যেই ছিল সেই হুজুরের ঘরটা, এই এরিয়াটা নিয়ে। আর ওই যে যেই খেরের ঘরটা দেখতে পাচ্ছেন পিছনে, দেখান তো লাইট মেরে, এই ঘরটার মধ্যে তারা থাকতো। তারা চলে যাওয়ার পরে এটার মধ্যে এখন খের রাখা হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাকিব পিছনে পিছনে, আপনার পিছনেতে। আল্লাহ 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 আল্লাহ। ভাই 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 পুরা এক এই যে যে পর্যন্ত লম্বা ভাই, এই যে যে পর্যন্ত লম্বা, যে যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লম্বা। ইন্না লিল্লাহি আল্লাহ আল্লাহ লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে ওই যে তো উপরে উঠছে, হ্যাঁ উপরে উঠছে, গাছের উপর উঠছে, উপরে উঠছে ভাই। গাছের উপরে উঠছে, গাছের উপরে। আসসালামু আলাইকুম। দেখেন আমরা আপনার বা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে আমাদের কোনো প্রকার ক্ষতি না করে আপনি কি আরো একবার আপনার উপস্থিতি আমাদের বোঝাতে পারেন? ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি কি যে কোনো বেশে, যে কোনো কুকুর হোক, বিড়াল হোক, অন্য কোনো পশু পাখি বেশ ধরে কি আপনি এই মুহূর্তে আমাদের সামনে আসতে পারেন? বা আপনি যেভাবে চান আপনার উপস্থিতিকে আমাদের আরেকবার বোঝাতে পারেন যে আপনি এখনো আমাদের আশেপাশে আছেন? কমল ভাই, আপনি আমার সামনে থাকেন, পিছন থেকে গায়েব হয়ে গেলে আমার পরে তো আমি বুঝবো না, অন্ধকার। আল্লাহু আকবার। আপনি যে কোনোভাবে বোঝান যে আপনি এই নিল্লা এই 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 পরে পরে না, উনি তো পড়ছিলেন। এমনি শব্দ করতেছে, মানে কিছু বলতেছে, হুম 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 এরকম করে শব্দ করতেছে। সেই প্রথম অবস্থানের মতো হ্যাঁ, মনে হ্যাঁ। আছে? আপনি কি আছেন? থাকলে কি আপনি আরেকবার বোঝাবেন যে আপনি আছেন? এই এই আবার কমল ভাই, দেখছেন চারোদিকে ক্যামেরা ঘুরাইতেছি, না আমরা খালি চোখে কিছু দেখতেছি না ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে, কিন্তু শব্দটা আমাদের সাথে। আপনারা যদি কেউ থেকে থাকেন তাহলে সাকির চোখ গরম করে দেখান, চোখ গরম মানে লাল লাল চোখ লাল হয়ে যায়। এখন আবার চোখ নতুন কিছু করবো মনে হয় প্ল্যান করতেছে। দেখেন হুট করে চোখ খুব হুট করে থেমে গেল, হুট করে থেমে গেল। আপনি কি কোনো শব্দ করে আমাদের বোঝাবেন যে আপনি এই মুহূর্তে আমাদের আশেপাশে আছেন? আসসালামু আলাইকুম। খুব সম্মানের সাথে আপনাকে বলছি, আমরা আপনাকে তাড়াতেও আসিনি, আমরা আপনাকে এখানে কোনো ধরনের কোনো ক্ষতি করতেও আসিনি। আপনি দয়া করে আপনার উপস্থিতি আমাদের বোঝান। কিন্তু আমি তো চিন্তা করতেছি যে হুট কইরা যখনই আপনি কইলেন যে সাকির চোখ লাল কইরা দেখাও, তখনই ওর সাউন্ড বন্ধ হয়ে গেল। এছাড়া আর কি করবো কেন? হ্যাঁ,
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনার সাথে যাই আছে ওটা তো আপনি কি এখনো আমাদের আশেপাশে আছেন? যদি থেকে থাকেন, আপনি যে কোনোভাবে বা কোনো শব্দ করে অথবা যে কোনো প্রাণী, কুকুর, বিড়াল, সাপ ছাড়া অন্য কোনো বেশে আপনি চাইলে, যদি আপনি চান, আপনি আমাদের সামনে আসতে পারেন বা আপনি দেখা দিতে পারেন যদি আপনি চান। আমি জানি আপনি না চাইলে কোনো দিনও আমরা আপনাকে হাজার ডাকলেও আপনার দেখা পাবো না। কেউ কি আছেন? থাকলে আমাদেরকে জানান দিন। আসসালামু আলাইকুম। ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আপনাদের বারবার বলেছি আমাদের গায়ে আঘাত করবেন না। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমল ভাই কই মারছে? হ্যাঁ, কই মারছে? আল্লাহু আকবার, আমার গায়ে হাত দিয়ে কি আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে ভাই রে ভাই, মারছে রে, মারছে, মারছে রে। দাঁড়ান 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 দাঁড়ান। এই সাইড থেকে বেরো, এই সাইড থেকে বেরো, সামনে যাই। সামনে সামনে তো ওটা ঘরের সামনে কেমনে যাবো? ও পাগো মারে, আল্লাহ আল্লাহ। হয়েছে ভাই, এ গরম হয়ে গেছে এই জায়গা। এ আপনার মারছে কই গালে? আল্লাহু আকবার। এই যে এদিকটা মানে কালো হয়ে গেছে, দেখ আগে থেকে কালো। কইতে পারি আল্লাহ। আমি দেখিনি। এ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই ওই যে, আবার দাঁড়ান 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 দাঁড়ান, আবার টান দিয়ে লাইট নিয়ে গেছে। তার মানে ও অন্ধকারের ভিতরে ফালাই আমাকে আরো ক্ষতি করতে চাইতেছে। ওর ইন্টেনশন অনেক খারাপ। হ্যাঁ, আচ্ছা দুজন একসাথে যাই, তারপর লাইটটা নেন। আমি আপনার হাত ধরছি, লাইট নেন নেন নেন। ইন্টেনশন কিন্তু অনেক খারাপ থাকে, জানলার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আপনারা আমাদের গায়ে হাত দিবেন না। গায়ে হাত, ও গাম ছুটে গেছে ভাই এক থাপড় খেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন বারবার এমন লাগতেছে একটু রিল্যাক্স হই আশেপাশেই কমল ভাই। আছে। আমরা একটু, যেহেতু আমরা ওদের এরিয়াটা থেকে একটু বের হয়ে আসছি, আমরা একটু দাঁড়াই এখানে। মনে হয় আশেপাশেই আছে, আমরা একটু দাঁড়াই, একদম কাছাকাছি। একটু দাঁড়াই, আমরা আবার ঢুকবো। এমন এক ব্যাপার অদৃশ্য, দেখার মতো কায়দা নেই। দেখলেনি তো কিভাবে নুপুর, চারদিকে নুপুরের শব্দ হইতেছে, ওইটাই- টিন 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 করে এই দৌড় মাঝে দৌড় ঘুংরানি দিতেছে, আওয়াজ শব্দ কিন্তু পাইছিলে? আমরা কাউরে দেখতেছি। ঘুংরানি শব্দ পাইছি আমি হ্যাঁ। একবার পাইছি আর শুরুতে লাইভ স্টার্টের মধ্যে তো এখান থেকে ঠাস করে একটা শব্দ এলো। শব্দ। হ্যাঁ, এটা যারা একদম শুরুতে লাইভে ঢুকছে, প্রথম এক থেকে দেড় মিনিটের তারা মধ্যে শুনছে। তারা শুনতে পারছে আওয়াজটা। যাক, আমরা এই জায়গায় একটু দাঁড়াই। আমার এই জায়গার অবস্থাটা খুব বেশি ভয়াবহ মনে হচ্ছে। ভাই ঠিক একটা কথা ভাবেন, এটা কিন্তু এক প্রকার সূক্ষ্ম জায়গা চলাচলের জন্য, না, এদিক দিয়ে কেউ চলাচল করে না তো। করে না? না না না, ইম্পসিবল। রাতে করে কি চলাচল না করে না না, এরা চলাচলের রাস্তাই না। তাহলে তো বাচ্চা, আর যদি এই চলাচলতে কি অবস্থা হইতে পারে? এটা চলাচলের রাস্তা না, এদিক দিয়ে কেউ চলাচল করে না। যার যার বাড়ির কে আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে। ভাই, ছোট্ট কালো বাচ্চা একটা, যে কালকে এই গ্রুপের মধ্যে স্ক্রিনশট আসছিল না, একটা বাচ্চার আকৃতি ছোট,
ঠিক এরকম ছোট একটা বাচ্চা আমি দেখছি এইমাত্র এই যে তাল গাছটার পিছনে যেতে। সরি, এটা তাল গাছ না, খেজুর গাছ, আমি বলতে পারবো না। খেজুর গাছ। হ্যাঁ, এই খেজুর গাছটার পিছনে যাইতে আমি দেখছি, খেজুর গাছের পিছনে যাইতে আমি স্পষ্ট দেখছি। গতকালকে লাইভের মধ্যেও এটা দেখা গেছিল, স্ক্রিনশট আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করা হয়েছে। এই যে খেজুর গাছটার পিছনে গেছে কালো একটা ছায়া, ছোট্ট ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা। আচ্ছা, এক ভাই লিখতেছেন ডান পাশে একটা ছায়া দেখা গেল স্পষ্ট। আমিও দেখেছি ভাই, আমি জানি না আর কে কে দেখছেন। এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, একটু একটু পরে ঢুকবো, একটু পরে ঢুকবো, একটু পরে ঢুকবো। মাত্র যে জিনিসটা হয়েছে, মাত্র যে জিনিসটা হয়েছে, এরপরে একটু রিল্যাক্সন। হ্যাঁ, তাল গাছ। আচ্ছা, এই তাল গাছের পিছনেই সেই ছোট কালো শ্যাডো বাচ্চার মতো, এটা ওইখানে গেছে, এটা ওইখানে গেছে, ঢুকছে। আমি দেখছি, স্পষ্ট দেখছি। তো যেটা বলতে নিচ্ছিলাম, আমি কিন্তু আশা করেছিলাম যে আজকের লাইভটি আপনারা আমাকে ভালোবেসে, আমার বাবাকে ভালোবেসে, যেন আজকের লাইভটি বেশি শেয়ার হয়, বেশি মানুষ দেখে, বেশি ভিউজ হয়, লাইভের থেকে বেশি একটা আর্নিং হয়, সেই আর্নিংটা আমি আমার বাবার চিকিৎসায় খরচ করতে পারি। তো সেই জন্য আমি বলেছিলাম যে আপনারা যারা আমার বাবাকে ভালোবাসেন, আজকের লাইভটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেখিয়ে দিবেন যে আপনারা টিম জিএইচআইকে কতটা ভালোবাসেন। কিন্তু আমি জানি না এখন পর্যন্ত 1000 শেয়ার হয়েছে কিনা, আর আপনারা আসলেই কতটুকু টিম জিএইচআইকে ভালোবাসেন। আর আরেকটা কথা বলবো, নিচে নাম্বার দেওয়া আছে, যারা এই কদিন ভরেই জানছেন, শুনছেন, দেখছেন, তাদের কাছে বলবো তারা অবশ্যই এই দেওয়া নিচে নাম্বারে আপনারা বিকাশ ও নগদ করতে পারবেন। আর যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট ইন্ডিয়ান নাম্বারের প্রয়োজন হয়, ইন্ডিয়ান নাম্বারটা লাইভের ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে নিতে পারবেন। ইন্ডিয়া থেকে চাইলেও আপনারা ফোনপে, গুগল পে ও পেটিএম করতে পারবেন। আর যদি সরাসরি ব্যাংকে দিতে চান তাহলে পেজ ইনবক্স করবেন, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। অথবা আজকের লাইভের নিচে একটা ভিডিও পোস্ট করা আছে, সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। ও, অস্থির লাগতেছে কেমন জানো। আমি এখন এখানে দাঁড়াই আছি, এখানে দাঁড়াই আমি কথা বলতেছি, কারণ আমরা এখন ভিতরে ঢুকছি না। আমরা অবশ্য ঢুকবো, আপনারা কিন্তু যাবেন না, আমরা আবার ভিতরে ঢুকবো, দেখবো আমরা কি হয় আরো। জায়গাটা থাকাটা পছন্দ করতেছে না। হ্যাঁ, ওরা পছন্দ করতেছে না, ওরা যেহেতু আমাদের গায়ে আঘাত করতেছে। আবার যেই নুপুরের শব্দ পেলাম, যখনই কমল ভাই বলল যে সাকির কিছু করে দেখান, চোখ লাল করে দেখান, তখনই নুপুরের শব্দটা বন্ধ হয়ে গেল। এরপর থেকে গায়ে হাত দেওয়া শুরু হয়ে গেল। আর দুইবার আপনাদের চোখের সামনে কমল ভাইয়ের হাত থেকে লাইট টান দিয়ে নিয়ে গেল। মানে কি বলবো এগুলা। এবার আমি মজবুত তো করে দেখা যাক কি হয় আজকে। যেহেতু বৃষ্টি নেই, আজকে আমাদের প্ল্যানও ছিল যে সব কিছু সহি সালামত ঠিকঠাক থাকলে আমরা এই লাইভটি একটার আগেই শেষ করে দেব। শেষ করে দিয়ে আমরা যেন আবার 1:30টার মধ্যে আপনাদের আরও একটি লাইভ উপহার দিতে পারি। আর সেটা অবশ্যই আরও ভয়ঙ্কর জায়গা থেকে হবে, যদি বৃষ্টি বা কোনো বাধা না আসে। তাহলে আগেই বলে রাখছি, আমি কনফার্ম দিচ্ছি না, যদি বৃষ্টি বা কোনো ধরনের আমাদের বাধা না আসে তাহলে লাইভ হবে, কিন্তু কথা দিচ্ছি না যে 100% হবে। কি এই যে খেরের যে পুরো মাছ খালি জায়গাটা দেখছেন না? হ্যাঁ, এই জায়গা ভাই, এই জায়গায় কালকে দেখা গেছিল, এই জায়গাটা ভাই। এই জায়গায় কালকে দেখা গেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নালিল্লাহ। চারিপাশে আগে নিচের দিকে খেয়াল রাখেন, সাইডে খেয়াল রাখেন। হ্যাঁ, এটা কিন্তু এগুলোর সাথে এটাও খুব বেশি জরুরি। দুটোই ভয়ানক, জান দেওয়া। স্টিকার কমেন্ট যারা ব্লক করে দেওয়া হচ্ছে, যারা স্টিকার কমেন্ট করতেছেন অযথা। এই যে জায়গাটা, এই জায়গাটা দেখছি। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা মারাত্মক। এটা এই যে কি কাটা দেখছেন, বাই চান্স যদি ঢুকে দেয়, ঢুকে যাবে। এটার থেকে সামনে আসেন, সামনে চলেন এবার আমরা একটু গড্ডার সামনে, যেই ঘরটায় মূলত তারা থাকতে পারে না, এই বর্তমানে খের রাখা হয়েছে,
কিন্তু এখানে একটা রিস্ক আছে, সেই রিস্কটা হলো সাপে খেরের ঘরের মধ্যে কিন্তু সাপেরা বাসা বাঁধে আর ডিম পারে, এই একটা রিস্ক আছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় গাছ একটা ডাব। হ্যাঁ, ইন্নানিল্লাহ, ভাই পুরা আম গাছ নিচের দিকে নাই আসছিল। ইন্নানিল্লাহ, পুরা আম গাছ নিচের দিকে নাই আসছিল, অটোমেটিক দেখি যে নিচের দিকে নাই আসতেছে একা একা। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে শুরু শুরু, এই যে শুরু বৃষ্টি নামতেছে, বৃষ্টি 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 বৃষ্টি। ওইটাই বলতেছি শুরু। হ্যাঁ, বৃষ্টি শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যেই বা যারা আছেন মেহেরবানি করে গায়ে হাত দিবেন না। আপনাদের কোনো মনের ইচ্ছা থাকলে যে কোনোভাবে প্রকাশ করতে পারেন, কিন্তু কোনো গায়ে হাত দিবেন না। এই যে এই জায়গাটার মধ্যেই সেই কালো ছায়াটা, এই কালো ছায়াটা ঠিক এই যে এই পিছন সাইড। এখন আমরা, এখন তো নাই। হ্যাঁ, এখন আমরা পিছন সাইডে আসছি, তখন সামনে থেকে এই পিছন সাইডে সেই কালো ছায়াটা। এই এখানে একটা দুইটা টয়লেট, ওই দেখেন আরেকটা টয়লেট। ভাই হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, ঘাম আমার উপরে উঠছে। ভাই এখানে খাড়া লাগে যেমন একটা বাতাস মারছে। বাতাস মানে নিঃশ্বাস জোরে, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, হ্যাঁ এরকম কিছু। হ্যাঁ আল্লাহু আকবার। এই আবার 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 আসতেছেন উপরে শব্দ, আবার কিন্তু হালকা করে আসলো। এই যে এই যে শব্দ, আপনি কি আবার আসছেন? চলে আসছে। দেখেন, আমরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আপনি কি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। দেখছেন, এটা এই গাছও নড়লো আর নুপুর, নুপুর পরে দৌড় দিলে যে শব্দ, সে শব্দ হইলো। গাছও নড়লো, নুপুর পরে দৌড় দিলে যে শব্দ, শব্দ হইলো। তার মানে ও গাছটারে ঝাঁকি দিয়ে দৌড় দিছে। হ্যাঁ এমনই তো তাইলে তো আমি ছোট যে বাচ্চা দেখছি, বাচ্চা শেরও দেখছি, তাহলে তো ঠিকই দেখছি, ওটা বাচ্চাই ছিল। এই যে 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 এখানে এখানে এই যে এই গাছটার পিছনে এটা কত করে একটা আওয়াজ আসলো দুইবার। আবার কমল ভাই, আবার এই যে এবার শব্দটা আসতেছে এখান থেকে, এই যে তাল গাছের এখান থেকে। ভাই এই জায়গা থেকে তো এই সাকি কিসে? মনে জিবলা দেন যেমন চাটান দিলে যেরকম হয় না, ইন্নানিল্লাহ, কি কন? জিবলা দেয়া? জিবলা দিন আমরা কিভাবে জিবলা যেমন বুঝতে পারছি, বলতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। আল্লাহু আকবার, ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু খোলা জায়গায় দাঁড়িয়ে এই গাছের ঝোপটা, এটা অনেক রিস্ক হয়ে যেতে গাছের আমাদের জন্য। এটা অনেক আজকে তো risk বৃষ্টি হয়ে নেই, যেতে। কিছুক্ষণ থাকি না, ওয়েট করেন। বৃষ্টি নেই কিন্তু ভাই পরিবেশ অনেক গরম, অনেক গরম ভাই। হুম, মাথা মনে হয় কি 30 ডিগ্রির মতো ঘুরঘুর দিতেছে। আমরা ওখানে সামনে থাকেন। এই যে তখন আমরা এই জায়গায় লাইটটা মারেন, তো ওই জায়গায় আমার পিছনের থেকে না, সামনে থেকে লাইট মারেন। আপনি পিছনে গেলে আমি আপনার দেখি না, তখন মনে হয় যে নেই, এই মনে আপনি নেই, বারবার পিছনের দিকে তাকাইতে হয়। এই যে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, আমি সেই বাচ্চার ছায়াটা তখন এইখানেই ঢুকতে দেখছি, এখানেই ঢুকতে দেখছি। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ভারী জিনিস ফালাইছে রে ভাই। হ্যাঁ
আচ্ছা, আপনি কেন এমন করছেন? আমরা তো আপনার এখানে কোনো প্রকার ক্ষতি করি নাই, আপনার কোনো জিনিস আমরা ধরি নাই। আপনার যে ঘর, সেই ঘরের মধ্যেও আমরা এখন পর্যন্ত হাত দেইনি। তো আপনি কেন এরকম করছেন? আপনি কি আপনার এখানে আসাতে খুব বেশি বিরক্ত আমাদের উপর? কুকায় কানতেছেন একটা মেয়ে কণ্ঠ। তখনও কাঁদছিল, হ্যাঁ, তখনও কাঁদছিল। একটা মেয়ে কণ্ঠ কুকায় কান্না করতেছে। আল্লাহু আকবার। এই রে, এটা কি ছিল পিছনে? ধাক্কা মারছে বাপরে পিছন বাপ, থেকে আমার। বাপরে বাপ, এটা কি ছিল পিছনে? পিছন থেকে আমার ধাক্কা দিছে। হ্যাঁ, পিছন থেকে ধাক্কা দিছে আমার, মানে ঠিক এই যে এমনি করে আস্তে করে ধাক্কা দিছে। দেখছি ভাই পিছনে এটা কি ছিল। আল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহ, অবয়বগুলো কি যদি একটু ক্যামেরা দেখান যেত। বাপরে বাপ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আবার মারছে। আল্লাহ, এই যে আল্লাহ, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। কোন শব্দ? হ্যাঁ, এই ঘরের এখান থেকে নামছে চলতেছে পিঠ আবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আবার, আবার সামনে থাকেন, কমবে সামনে থাকেন, সামনে থাকেন, সামনে থাকেন। এখান থেকে আসছে শব্দটা, একদম একটা মেয়ের কণ্ঠ, স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ। এই এই যে আবার যে নামছে শব্দ হয়েছে, ধূপ করে শব্দ হয়, ধূপ করে মাটির মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জালালু ইয়া কাহারু ওয়া মুহাম্মদ। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন যে আমরা আপনার এখান থেকে চলে যাই? যদি সেটা চেয়ে থাকেন তাহলে আপনি কি আবার আমাদের গায়ে হাত না দিয়ে অন্য কোনোভাবে আপনি বোঝাবেন? আপনি যেভাবে চান অন্ততপক্ষে গায়ে হাত দিবেন না। আপনি বোঝান যে আপনি চাচ্ছেন আমরা চলে যাই। আপনি যে কোনোভাবে সংকেত দেন, আমরা বুঝবো তাহলে আপনি চাচ্ছেন যে আমরা আর এখানে না থাকি, আমরা এখান থেকে চলে যাই। ওই যে, আমরা কি চলে যাব তাহলে?
এই কবল ভাই নাকি এই আমগো পিছে আল্লাহ ভাই ওই কালো ছায়াটা আবার বললাম এই লম্বা কালো ছায়াটা আবার লম্বা। দৌড়ে আসতেছিল আমাদের দিকে দৌড়ে একদম এদিক থেকে দৌড়ে আসতেছিল ও মাই গড আল্লাহ আল্লাহ কেমনে দৌড়ে আসতেছিল আল্লাহ এটা কি দেখলাম চোখ দিয়া মানে কোনো অবয়ব নাই কোনো কিছু নাই কালো একটা শ্যাডো পুরো দাঁড়া করানো মানে একটা ওই যে অনেক সময় আমরা টিভির মধ্যে দেখি যে একটা কোনো কিছুর মধ্যে যদি উপর থেকে একটা কালো কাপড় ছেড়ে দেওয়া হয় তার তখন মুখ থাকে না হাত থাকে না পা থাকে না একটা কালো একটা কাপড়ের মতো ঝুলে থাকে ঠিক এরকম টাইপের কিছু দড়ি আমাদের দিকে আসতেছে আল্লাহ যে আমি ঠিক মতো সোজা হাঁটতে পারি না আমি কেমনে দৌড় দিছি মেয়ে জান বাঁচানোর লিগে দৌড়ে ভাই আবার এই যে এইদিকে স্লিপও করছে এখানে কপাল বলো পরি নেই না পরি নেই কপাল বলো এখানে স্লিপও করছে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ এবার আইতে পারলে তো মনে করেন দিত দুইটার এক লগে একবারে ওরকম একসাথে মারতো যেমনি দৌড়ে এসেছিল ভাই নিঃশ্বাস ফেলেন এই গন্ধটা দেন গন্ধটা কোন অদ্ভুত গন্ধ না একদম ভিন্ন গন্ধটা এটা পুরো খারাপের লেভেলে তো ছাড়া গেছে আশেপাশে দিয়ে তো খারাপ না না তখন তো এই জায়গায় দ্বারা আমরা কথা বললাম জায়গাটা তখন এরকম কোনো প্রবলেম এখানে করে নাই ওই যে এই গাছটার এই এরিয়াটার পরে গেলেই তখন যে এইটা হয় সমস্যাগুলো হয় যাই হোক আবারও আপনাদের আরও একবার বলবো রিকোয়েস্ট করে আপনাদের যদি সামর্থ্য থাকে প্লিজ আমার বাবার জীবন বাঁচানোর জন্য তার অপারেশনের জন্য আপনারা এগিয়ে আসেন আর যাদের বাবা মা আছে বাবা মা থাকতে বাবা মার মূল্য দেওয়ার চেষ্টা করেন যখন আপনি জানতে পারবেন যে আপনার বাবার এরকম একটা রোগ হয়েছে আল্লাহ না করুক সে যে কোনো সময় মারা যেতে পারে আল্লাহ না করুক তার অপারেশন হওয়ার পরে তার জ্ঞান আর ফিরতে না পারে তখন একটা সন্তানের অবস্থা কি হয় কি হবে কি হতে পারে একবার চিন্তা করে দেখছেন একবার আমার বাবার জায়গায় আপনার বাবাকে বসায় দেখেন যাদের বাবা নাই তারা মনে করেন আমার বাবাই আপনাদের বাবা বা আপনার বাবা সেই দিক থেকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসেন পোস্টের ডিসক্রিপশনের মধ্যে সকল দেখছেন ওই জায়গায় এখনো চলতেছে পোস্টের ডিসক্রিপশনের মধ্যে সকল কিছু দেওয়া আছে আপনারা ওইখান থেকে ডিটেলস নিয়ে নেবেন যার সামর্থ্য আছে যতটুকু সামর্থ্য আছে আগে আসবেন আমার বাবাকে বাঁচানোর জন্য মোট কথা আল্লাহর কাছে তারপরে আল্লাহর পরে আপনাদের কাছে আমার বাবার প্রাণ ভিক্ষা চাচ্ছি এক প্রকার আমি প্লিজ আপনারা আগে আসেন আপনাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই বিনিময়ে আপনারা যা করতে বলবেন যদি বলেন যে ভূতের কান দুইটা বসে থাকতে হবে সারা রাত আমি সেটা করতেও রাজি শব্দ পাইছি যদি বলেন আপনি ভূতের কাঁধে উঠে বসে থাকবেন ভূত আপনাকে মেরে ফেলবে তাহলে আমরা আপনাকে বাবাকে সহযোগিতা করব আমি তাতেও রাজি যদি বলেন আপনার টিম জিএইচের রাজত্ব আমাদের হাতে ছেড়ে দিতে হবে বা আমার কাছে দিয়ে দিতে হবে বিনিময়ে আমি আপনার বাবার চিকিৎসার ব্যবস্থা করে দেব আমি আমার কষ্টের সব কিছু দিয়ে যদি বলেন যে আপনার কিডনি দিলে আমার বাবা বাঁচবে আমি আপনার বাবাকে আমার কিডনিও দিয়ে দিব কিন্তু বিনিময়ে আমার বাবার চিকিৎসা আমার করাইতেই হবে সেই অপারেশন আমার করাইতেই হবে কারণ আজকে সে আমার বাবা তারপরে আমি হয়েছি আরেকজনের বাবা আপনি হবেন হয়তোবা কারো বাবা এভাবেই চলতে থাকবে আর হয়তোবা কেউ ভালো থাকবে কেউ খারাপ থাকবে সব মিলিয়ে দুনিয়া পরিস্থিতিটা আসলে এই মুহূর্তে আমাদের খারাপ
যার জন্য এই অবস্থা। আমি আবারও বলছি 60 লক্ষ টাকা ম্যানেজ আমরাই করতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় দিয়েছে মাত্র 2 মাস, যার জন্য আমরা পারিনি বা পারবো না। আমরা আমাদের সর্বোচ্চ শেষ পর্যন্ত চেষ্টা করে 40 লক্ষ টাকা পর্যন্ত ম্যানেজ করতে পেরেছি বা পারবো, আর বাকিটা আপনাদের কাছে হাত পেতেছি। যদি মনে করেন, ভালোবাসেন, একবার ভাবেন যাদের বাবা মা নাই তারা যদি ভাবেন যে আরেকটা বাবা, এটাও আমাদের বাবা, তাহলে প্লিজ আগে আসেন। আর যাদের সেটা নেই তারা দোয়া করবেন, যাদের সামর্থ্য নাই তারা দোয়া করবেন। আর অন্ততপক্ষে আমাদের লাইভ যখন হবে খুব বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারটাও আমি মনে করি আপনাদের একটা সহযোগিতা, আপনাদের এক প্রকার অনুদান দেওয়া। কি দেখতেছেন বলেন? তো এই 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 ছোট সাইজের তো আমি দেখছি, আর যখন যেটা দৌড়ে আসছে সেটা ছোট ছিল না, সেটা ছিল অনেক বড়, সেটা ছিল অনেক বড়। আচ্ছা, আমার লাইভের মধ্যে কতজন আছে সেটা দেখা যাচ্ছে না, আটকে আছে। আর পরের লাইভ হবে কিনা আমি কিন্তু একবারও কনফার্ম বলিনি, পরের লাইভ হলে হতে পারে, সেটা আমাদের আকাশের পরিস্থিতি, কারণ অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সব ঠিকঠাক থাকলে আমরা আরেকটা লাইভ করব, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে লাইভ তো আগামীকাল ইনশাল্লাহ হবেই, আপনারা পাবেন। আর এরকম একটা লাইভের মধ্যে এত কিছু ঘটে যাওয়ার পরেই মানে খুব দ্রুত আরেকটা লাইভ করাটা খুব টাফ। এই 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 শব্দটা কি হইলো? করে একটা শব্দ হইলো, তাকাইছে এদিকে পুরো করে একটা শব্দ হইলো। পিছন। আমি তো কই মনে হয় এই ছাড়তাছে, তুফান ছাড়তাছে। আমি ভাবছি তুফান ছাড়লে যে বাতাসের শব্দটা হয় না, ওই শব্দটা করে একটা শব্দ হইলো, তখন আপনি দৌড়টা দিচ্ছেন, আমি মনে করছি তুফান ছাড়বে। কিছু বসে খাইতেছে। এখন আপনারা আমার হাড্ডি বান্ডি খাওয়া বাকি আছে। গন্ধ কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কোথাও থেকে নিয়ে এসে খাইতেছে। আচ্ছা যাক, আজকে অনেক হয়েছে, কারণ আমাদের সুস্থ থাকতে হবে। আমরা যদি সুস্থ না থাকি আমি লাইভ করব কিভাবে, লাইভের থেকে আর্নিং হবে কিভাবে, আর বাবারে আমি আমার বাবারে বাঁচাবো কিভাবে? তো যাই হোক, ভালো থাকেন। লাইভটা এখানে শেষ করছি। আর যদি দ্বিতীয় লাইভ হয় তাহলে আমরা তো করবোই, আর যদি দ্বিতীয় লাইভ না হয় অন্তত পক্ষে একটা পোস্ট দিয়ে হলেও জানিয়ে দিব যে আজকের লাইভ হচ্ছে না, আপনারা ঘুমাই যান। দুইটা মানুষ হইতে পারে আঙ্কেলের জন্য, তার পাশাপাশি আপনাদের জন্য কিন্তু আমরা আজকে লাইভ করতেছি। আপনাদেরও কিন্তু এরকমটা ইচ্ছা ছিল যে আমরা লাইভ করি, তাহলে একটু ব্যাকে ছিলেন ভাই, একটু আরো সেফ জায়গায় যায় তারিখ। আপনাদের উচিত আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করে যাবেন। কারণ আমার কথা হচ্ছে এই রিস্কটা শুধু আঙ্কেলের জন্য আর আপনাদের ভালোবাসার জন্য। হ্যাঁ, এরপরে আমার বলার কিছু নাই, বাকিটা আপনাদের মনের উপরে ছেড়ে দিলাম। যদি আপনাদের, কারণ আপনারা জানেন যে আমি কত প্রকার অসুস্থ, যে বিশ্বাস করবেন না, আমি একটা জিনিস আনার জন্য দোকানে যেতে গেলেও আমি 2-3 জন লোক আমার নিয়ে যেতে হয়, আমি হাঁটতে পারি না। আমি 2 মিনিটের পথ হলেও আমার সেটা রিক্সা দিয়ে যেতে হয় অথবা বাইকে যেতে হয়। সেই আমি এই দৌড়াদৌড়ি, এই মায়ের এই কষ্ট, এই যুদ্ধ আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য, যেটা আমি বন্ধ করে দিয়েছিলাম সেখানে আমি আবারও ফিরে আসছি। সবচেয়ে বেশি ফিজিক্যাল প্রবলেমটা হইতেছে আমার পায়ে। আমার পায়ে মেইন প্রবলেম, আমার পায়ের লিগারমেন্ট ছিঁড়ে গিয়েছিল। তো যদি আমার পায়ের এই প্রবলেমটা না থাকতো তাহলে আমার হাঁটা চলা এগুলোতে আমি এতটা কষ্ট হতো না আমার। তো এটার কারণে আমার প্রচণ্ড প্রবলেম হয়, আমি হাঁটতে পারি না, আবার কোথাও বসলে কোনো কিছু না ধরে সোজাও হয়ে উঠে দাঁড়াতে পারি না। তো দেখা যাক। আর রাতে লাইভ হবে কিনা সেটা আসলে আমি আবারও বলছি, আমি জানি না। আর যদিও লাইভ হয়, আমি যদি আসতে নাও পারি, যদি আমাদের কমল ভাইয়ের শরীর কোলায়, কমল ভাই সম্মতি দেয়, তাহলে যদি কমল ভাই করতে চায় তাহলে সে করতে পারে। আমি করবো, আপনি করবো, তো পরে শব্দটাই আমি যে বারবার শব্দ কন্টিনিউ পাইতেছে। এখন ভিতরে গেলে এখন আমাকে জম ডাকাই দিব। এই মুহূর্তে জম না ডাকাইয়া আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু খাওয়ার তো খাইছি, আপাতত এতটুকুই আমরা রিল্যাক্স হইয়া ঘরে যেয়ে একটু রিল্যাক্স হই। তারপর আমরা ওয়েদার সব কিছু বিবেচনা করে তারপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা দ্বিতীয় লাইভ করবো কিনা। আপনাদের এখন বাজে কয়টা? 1টা 50,
15-র মধ্যে 15 থেকে 20-এর মধ্যে কনফার্ম করে দেব যে আজকে দ্বিতীয় লাইভ হতে যাচ্ছে কিনা। তো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। আর আরও একটা রিকোয়েস্ট থাকবে, দ্বিতীয় লাইভ হলে সেটাও সর্বোচ্চ শেয়ার আপনারা করবেন দ্বিতীয় আর লাইভ আমাদের যদি সাথে করি, থাকবেন। দ্বিতীয় লাইভ যদি করি, তাহলে আমার এখন পুরো ইচ্ছেটা আমি বুড়ির এখানে, ওই ঝলসানো বুড়ির রাস্তায় ধর্ষণা বুড়ির রাস্তায়। আবার আপনি আপনি না বা আমি পজেস্ট হলে তখন কি হবে? আল্লাহ বড়, কিন্তু ওইটা করব। আল্লাহ ভরসা তো ঠিক আছে, ধরবো কে আইসা? আর জায়গায় জায়গায় কাদা, জায়গায় জায়গায় কাদা। ঝলসানো বুড়ির যে রাস্তাটা আপনি হাঁটবেন, মাটির রাস্তাটা, এই রাস্তাটা সম্পূর্ণ কাদা, কারণ 2 দিন ধরে বৃষ্টি হইতেছে নন স্টপ। দেখছিলাম আমি দিনে অনেক পাইক কাদা। বিকালে না আপনি একবার গেছেন, হ্যাঁ, কাদা। তাইলে আপনি কিভাবে করবেন ওইখানে লাইভ? স্লিপ করার চান্সটা বেশি থাকে। স্লিপ তো খাবেনই, আর অনেক রিস্ক আছে। আর ওই বাগানের ভিতরে তো প্রচণ্ড পরিমাণে এখন সাপ ব্যাং খাওয়ার জন্য উৎপাদিত আছে। আচ্ছা, আমরা জানাই দিব, তারপরে বলি আপনারা মানে অত আশা নিয়ে থাকেন না যে লাইভ হবেই, কিন্তু জানাই দিব। মাদ্রাসার ওইখানে যাওয়ার মতো রাস্তা নেই ভাই, চারোদিকে পানি, অবস্থা খুবই খারাপ। মাদ্রাসাটা যেদিন করব সেদিন আমরা রাতের 12টার টাইম ধরে করব, লং রাতে না। কারণ ওই লাইভটা যদি আমরা 12টা থেকে শুরু করি তাহলে অনেকে লাইভটা দেখতে পারবে, মাঝরাতে চলে গেলে তখন অনেকে দেখতে পারে না। তো আমি মনে করি যে আজকে আর আমরা লাইভ নাই করি, আজকে আমরা এখানে এটাতেই শেষ করি। আর দেখা যাক কালকে আমরা কোন জায়গা সিলেক্ট করতে পারি। এটা নির্ভর করবে আবহাওয়ার উপরে, বৃষ্টির উপরে। কারণ বৃষ্টি হলে পানি বেড়ে যায়, জায়গায় জায়গায় পানি হয়ে যায়, প্রচণ্ড কাদা হয়ে যায়, হাঁটা চলার মতো অবস্থা থাকে না। আর আমরা তো গ্রামের ছেলে না, গ্রামের মানুষের মতো আমরা হাঁটাচলা করতে পারি না, বারবার স্লিপ করে পড়ে যেতে হয়। তো আজকে আমরা লাইভ না করি। তো আজকের মতো এখানেই লাইভটি শেষ করছি। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসেন, যাদের সামর্থ্য নেই তারা দোয়া করেন, আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন, আর আমাদের পাশে থাকেন। আর পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয়, আমাদের কমল ভাইয়ের সাথে যোগাযোগ করতে মনে চায়, কমল ভাইয়ের ফেসবুক আইডির নাম ইমাম চৌধুরী, আর আমার নাম তো আপনারা জানেনই, এমডি আবু নাইম সাকি। দেখবেন একটা ব্লু টিক দেওয়া আছে, ওইটাই আমার পার্সোনাল ফেসবুক আইডি। এমডি আবু নাইম সাকি লিখে সার্চ করলে যেটা দেখবেন ব্লু টিক দেওয়া আছে সেটাই আমার পার্সোনাল আইডি। আর লাইভের ডিসক্রিপশনের মধ্যে তো ফোন নাম্বার দেওয়াই আছে, যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করবেন। আর যদি কেউ টাকা পাঠান অবশ্যই নাম্বার ফোন করে শিওর হয়ে তারপরে পাঠাবেন। এই পোস্টের মধ্যে যেসব নাম্বার দেওয়া আছে এইসব নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কেউ লেনদেন করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে।